নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে ভারতবর্ষের মধ্যে কী প্রভাব পড়ছে তার কিছুটা খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মধ্যপ্রাচ্যের অশান্ত এই রাজনৈতিক পরিস্থিতি এবং ইরান ইসরায়েলের ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতে, তা কিন্তু শুরু হচ্ছে। যে খবর আমরা তুলে ধরছি সেটা হচ্ছে পোলট্রি শিল্পে। রাজ্যের পোলট্রি শিল্পে, বিশেষ করে হায়দ্রাবাদ এবং তার সংলগ্ন এলাকায় ডিমের বাজারে এক অভাবনীয় দরপতন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ডিমের দাম যেভাবে কমছে তার অনেকগুলো কারণ, অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। গত কয়েকদিনে হায়দ্রাবাদে ডিমের দাম অবিশ্বাস্যভাবে কমে গিয়েছে, যা স্থানীয় খামারি এবং ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। কেন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, স্থানীয় বাজারে উদ্বৃত্ত হয়ে পড়েছে, তাই দাম কমছে। তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডিম রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াই এই মূল্য হ্রাসের প্রধান কারণ। যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার প্রধান বন্দর এবং বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় হয়েছে এবং স্বাভাবিকভাবে নৌ ও আকাশপথেও চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে তেলেঙ্গানা রাজ্য থেকে বিপুল পরিমাণে ডিম বিদেশে পাঠানো হতো, তা এখন স্থানীয় বাজারে এসে জড়ো হচ্ছে এবং রপ্তানিযোগ্য ডিমগুলো আন্তর্জাতিক বাজারে যেতে না পারায় স্থানীয় আড়তগুলোতে জমা হচ্ছে। বাজারে চাহিদার তুলনায় ডিমের যোগান বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গিয়েছে। আর এই কয়েক গুণ বেড়ে যাওয়াতেই কিন্তু ডিমের দাম হু হু করে নামতে শুরু করেছে। আর দামের যে চিত্র ইতিমধ্যে যে আমাদের কাছে উঠে আসছে, ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির তথ্য মতে গত 3 দিনে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে একটি ডিমের পাইকারি মূল্য হচ্ছে 4 টাকা 20 পয়সা। কোথাও কোথাও সেই দামটা নেমে এসছে 3 টাকা 30 পয়সায়। সাধারণত গ্রীষ্মকালে ডিমের চাহিদা একটু কম থাকে এবং দামও সামান্য কমে, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে এই ডিমের দাম কমে যাওয়াকে পোলট্রির মালিকরা অস্বাভাবিক বলে অভিহিত করছেন, কারণ যুদ্ধের কারণে সৃষ্টি এই অস্থিরতা মৌসুমি প্রভাবের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের প্রভাব এবং লজিস্টিক্স সংকটের ফলে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি বিমান হামলার কারণে স্ট্রেট অফ হরমুজ প্রণালী মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে পথগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি জাহাজ ভাড়া এবং বিমান খরচও বহুগুণ বেড়ে গিয়েছে। ফলে লজিস্টিক চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়েছে। পোলট্রি শিল্পে যারা প্রতিনিধি আছেন তাদের বক্তব্য যে পশ্চিম এশিয়ার দেশগুলোতে ভারতীয় ডিমের একটি বড় বাজার ছিল, তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ ক্ষতির মুখে পোলট্রি ইন্ডাস্ট্রি। হায়দ্রাবাদের পোলট্রি খামারের যারা মালিকরা তারা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হবে কিন্তু পোলট্রি খামারের মালিকদের। মুরগির খাবারের এমনি দাম বেড়েছে চড়া, তার উপর ডিমের উৎপাদন খরচা, বাজারের যে মূল্য, যে বিক্রয় মূল্য তার থেকে অনেক ফারাক তৈরি হয়েছে, অনেকটাই কম। অর্থাৎ ডিমের দাম উৎপাদন খরচের চেয়েও নিচে নেমে আসায় বিপদে পড়েছেন খামারের মালিকরা। অনেক ছোট ছোট মাঝারি খামার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাধারণত ক্রেতাদের জন্যে ডিমের দাম কমে আসা কিছুটা স্বস্তির হলেও সামগ্রিকভাবে অর্থনৈতিক বাজারে জন্য এটা অশনি সংকেত। খুচরো বাজারে ডিমের এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তবে ব্যবসায়ীরা মনে করছে যদি দ্রুত রপ্তানির পথ পুনরায় চালু না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা না প্রশমিত হয়, তবে ভারতের পোলট্রি খাত একটি দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবলমাত্র ভূ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ বরং এর ঢেউ এসে লেগেছে হায়দ্রাবাদের সাধারণ ডিমের বাজারেও। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্টি এই কৃত্রিম উদ্বৃত্ত অবস্থা কাটিয়ে উঠতে বিকল্প বাজারের সন্ধান এবং সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ডিমের যারা খামারের যারা মালিক তাদের সংগঠন। বিশ্ব শান্তি এবং বাণিজ্য স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত হায়দ্রাবাদে এই পোলট্রিগুলির খাতের অনিশ্চয়তা দূর হওয়ার কোনো সহজ পথ দেখা যাচ্ছে না।
অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুদ্ধের এই প্রভাব কিন্তু ভারতীয় বাজারে এসছে, যা আরও বেশি করে কিন্তু ভারতের বিশেষত পোলট্রি ইন্ডাস্ট্রি রীতিমতো তাদের সংকটের মুখে। যদি এই পরিস্থিতি খুব স্বাভাবিক দ্রুত সুস্থ না হয়, তাহলে কিন্তু বহু ছোটোখাটো খামার বন্ধ হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই যে হারে ডিমের দাম কমছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে উৎপাদন মূল্য, তার থেকে বাজারে ডিমের বিক্রয় মূল্য অনেক বেশি কিন্তু সেখানে কমে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে উৎপাদনের থেকে ডিমের যা উৎপাদন করা, তার থেকে বিক্রির মূল্য অনেকটাই বেশি কমে যাচ্ছে, যার ফলে লাভ তাদের হচ্ছে না, ওদের ক্ষতি। আর এই জিনিস যদি বন্ধ না হয়, তাহলে এতে কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাবে, এমনটাই আশঙ্কা। তাই সরকারের কাছে তারা সেই সরকারের দৃষ্টিতে তা নজরে আনছেন যে আগামীতে দেখা যাক যে দেশের সরকার বা হায়দ্রাবাদ প্রশাসন তারা কি করেন এই খামারিদের জন্য। ইতিমধ্যে যা কিন্তু ভারতবর্ষের পোলট্রি ইন্ডাস্ট্রিতে নিয়েছে, এটা কেবল হায়দ্রাবাদ যেহেতু বিদেশে রপ্তানি করে, মধ্যপ্রাচ্যে রপ্তানি করে, তাই বলা হলো প্রত্যেকটি রাজ্যে কিন্তু একই পরিস্থিতি তৈরি হতে পারে, উদ্ভূত পরিস্থিতি। তাই কেবলমাত্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে বলে আমরা শান্তিতে বসে থাকবো এমন নয়। এগুলো দেখা যাক ভারত সরকার কি করে, কি ব্যবস্থা নেয় অন্তত এই ছোটো ছোটো শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।